হ্যাঁ। জরিনা, ও জরিনা, ঘুমিয়েছো? পেটে ভাত না থাকলে কি চোখে ঘুম আসে? বাতিটা নিভিয়ে দাও, তেলের দাম বেড়েছে। তেল তো সেই কবেই ফুরিয়েছে। ওটা চাঁদের আলো, চালের ফুটো দিয়ে বিছানায় এসে পড়েছে। ফুটো চাল, ভাঙা বেড়া, আর কতকাল এভাবে থাকবো আমরা? আজ সারাটা দিন মিন্টু আর রিনা এক মুঠো মুড়ি খেয়ে আছি। তুমি কি চোখে দেখো না? দেখি তো, সবই দেখি, কিন্তু আমি কি করব বলো? আজ মহাজন আসগর আলীর কাছে গিয়েছিলাম। পায়ে ধরে বললাম, হুজুর আর কয়টা দিন সময় দেন। তিনি কি বললেন জানো? কি বললেন ওই জল্লাদ? বললেন আগামী পূর্ণিমার মধ্যে যদি সুদের টাকা শোধ না করি তবে এই ভিটামাটি সব নিলামে তুলবেন। আমাদের নাকি রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। ভিক্ষে? আমার সোনা টুকরো ছেলে মেয়ে দুটো ভিক্ষে করবে? তুমি পুরুষ মানুষ না? তোমার গায়ে কি জোর নেই? জঙ্গল থেকে কাঠ কেটো, মাটি কাটো, কিন্তু ওই মহাজনের কাছে মাথা নত করো না। কাঠ তো কাঠই জরিনা, কিন্তু কাদের উপর ঋণের বোঝা যে বড্ড ভারী। আজগর মহাজনের ঋণের চক্র থেকে বের হওয়া কি এত সহজ? বাবা ঋণ নিয়েছিল, বাবা মরে বেঁচে গেছে, এখন সেই ঋণ আমার গলায় ফাঁস হয়ে আছে। মরা মানুষের কথা বাদ দাও, বাঁচার পথ খুঁজো। শুনেছি জঙ্গলের ওপারে এক বুড়ো মুসাফির এসেছেন, খুব জ্ঞানী মানুষ। কাল ভোরেই তুমি সেখানে যাবে। মুসাফির? তিনি কি আমাকে টাকা দেবেন? টাকা দেবেন না, বুদ্ধি দিবেন। বিপদে পড়লে বুদ্ধির দরজায় আগে যাচাই করতে হয়। যাও, এখন ঘুমানোর চেষ্টা করো। কে তুমি বাবা? এত ভোরে এই জড়মানবহীন জঙ্গলে কি চাও? আসসালামু আলাইকুম হুজুর, আমি সুজন, শিমুলতলি গ্রাম থেকে এসেছি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। বিপদ? মানুষের সবচেয়ে বড় বিপদ তো তার লোভ, আর দ্বিতীয় বিপদ তার ভয়। তোমার চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। কিসের ভয়? ঋণের ভয় হুজুর। মহাজন আসগর আলী আমার রক্ত চুষে খাচ্ছে, আমার পরিবার না খেয়ে মরছে। আমাকে একটা পথ দেখান। পথ তো তোমার সামনেই খোলা, শুধু দেখার মতো চোখ চাই। আমি মূর্খ মানুষ হুজুর, ধাঁধা বুঝি না, সোজা পথ বাতলে দিন। ওই যে দূরে ঝোপের আড়ালে একটা ঘোড়া দেখতে পাচ্ছ? জি হুজুর, দেখছি। রুগ্ন জীর্ণশীর্ণ একটা ঘোড়া। ওই দিয়ে কি হবে? অবহেলা করো না, ওই ঘোড়াটি তোমার ভাগ্য। ওর কেউ নেই, তোমারও কোনো উপায় নেই। ওকে তুমি আশ্রয় দাও, সেবা করো। ও তোমাকে যা দেবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু হুজুর, আমি নিজে খেতে পাই না, ঘোড়াকে খাওয়াবো কি? যার রিজিক যেখানে লেখা আছে সে সেখানেই খাবে। তুমি ওকে নিয়ে যাও, কাঠ কাটার কাজে লাগাও। দেখবে তোমার কাঁধের বোঝা ও নিজের পিঠে তুলে নেবে। আপনার কথাই শিরোধার্য, আমি আজই ওকে নিয়ে যাব। ভাই মনো, দেখেছিস ব্যাপারখানা? সুজনের অবস্থা কেমন ফিরলো? আরে দেখবো না, যে সুজন আগে মাথা করে এক বোঝা কাঠ আনতো সে এখন ঘোড়ায় চড়িয়ে 10 বোঝা কাঠ আনে। বাজারে ওর কাঠের চাহিদাও খুব। ঘোড়াটাও সেই দেখার মতো হয়েছে। আগে ছিল হাড় জিরজিরে, এখন সুজনের হাতে সেবা পেয়ে একদম টকবগে হয়ে উঠেছে। কিন্তু ভাই, বেশি ভাড়া ভালো না। ওই যে দেখ, মহাজনের চামচা কালো এদিকে তাকিয়ে আছে। কালো, ও কালো, খবর কি বল? হুজুর, খবর তো সুবিধার না। সুজন তো 2 হাতে টাকা কামাচ্ছে। আজ সকালেও দেখলাম বাজারে বড় 5 বোঝা কাঠ বিক্রি করলো। শুনলাম আগামী মাসে নাকি আপনার সব ঋণ শোধ করে দেবে। কি বললি? সুজন আমার ঋণ শোধ করবে? তাহলে তো আমার ব্যবসার 12টা বাজবে। ও যদি ঋণ মুক্ত হয়ে যায় তবে ওর ভিটে মাটি আমি দখল করব কিভাবে? হুজুর, সবাই ঘোড়াটার কামাল। ঘোড়াটা নাকি খুব পয়া। ওটা আসার পর থেকে সুজনের কপাল খুলে গেছে। পয়া ঘোড়া? গরিবের ঘরে পয়া ঘোড়া মানায় না কালো। ওটা আমার আস্ত বলে থাকা চাই। হুজুর, কিন্তু ঘোড়াটা তো সে বেচবে না। বেচবে না মানে? আমি আজগর মহাজন, চাইলে ভাগে মহেশে এক ঘাটে জল খায়। আর সুজন তো এক বিড়াল ছানা। শোন, আজ রাতে তোর দলবল নিয়ে যাবি, চুপিসারে ঘোড়াটা তুলে আনবি। কিন্তু হুজুর, সুজনের বউ জরিনা খুব কড়া মেজাজের, ধরা পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। ধরা কেন পড়বি গাদা? সাবধানের মার নেই। যা, ভাগ এখান থেকে। তোরা শব্দ করিস না, ওই যে ঘোড়াটা বাঁধা, দড়িটা কেটে দে। ঘোড়াটা কেমন যেন নড়াচড়া করছে, মনে হয় টের পেয়েছে। চুপ, একদম চুপ।
আমি দড়ি কাটছি। কে কে ওখানে? চোর চোর! শুনছো? ওঠো, কারা যেন ঘোড়া নিতে এসেছে। কে তোরা? দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। পালা পালা, তোরা বলে গণভোটেরই নিশ্চিত। শয়তানের দল পালিয়ে গেল, অন্ধকারে চিনতে পারলাম না। চেনার দরকার নেই, আমি জানি এটা কার কাজ। ওই আজগর মহাজনের কাজ। সে আমাদের সুখ সহ্য করতে পারছে না। মহাজন এত নিচ হতে পারে? শোনো, সোজা আঙুলে ঘি উঠবে না। এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। মহাজন যখন একবার নজর দিয়েছে, সে সহজে ছাড়বে না। আরে সুজন ভাই যে। মহাজন সাহেব, আমাকে লজ্জা দিবেন না। আমি গরিব মানুষ, আমাকে ভাই বলছেন কেন? আরে গরিব কেন হবে? এখন তো তুমি বড় ব্যবসায়ী। ঘোড়া কিনেছো, কাঠ বেচছো। তা আজ কত টাকার কাঠ আনলে? জি, ঘোড়ার পিঠে যা আছে সব মিলিয়ে 150 টাকার মাল হবে। মাত্র 150 টাকা? না না, এটা হয় না। আমি তোমাকে 200 টাকা দেব। আমি চাই তুমি আরো বড় হও। 200 টাকা? আপনি সত্যি বলছেন মহাজন সাহেব? একদম সত্যি। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। ব্যবসার নিয়ম আর কি। কি শর্ত হুজুর? আমি কাঠগুলো কিনবো যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায়। মানে এখন যেমন দেখা যাচ্ছে ঠিক তেমন ভাবে আমাকে দিয়ে দিতে হবে। কোনো দড়ি খোলা যাবে না, নড়চড় করা যাবে না। রাজি? ই আর এমন কি শর্ত? কাঠ তো আটিবাদাই আছে। ঠিক আছে হুজুর, আমি রাজি। যে অবস্থায় আছে সেভাবেই নিন। সবাই সাক্ষী থাকলো কিন্তু। কালো, টাকাটা সুজনকে দিয়ে দে। এই নাও সুজন, 200 টাকা, গুনে নাও। শুক্রিয়া হুজুর, টাকা বুঝে পেলাম। এবার আমি কাঠের আটিগুলো ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিই। খবরদার, হাত দিবি না। কেন হুজুর? আমি তো কাঠ নামিয়ে দিচ্ছি। আমাদের চুক্তি কি ছিল মনে নেই? যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি হবে। কাঠগুলো এখন কোথায় আছে? ঘোড়ার পিঠে না? তার মানে ঘোড়া সমেত কাঠ এখন আমার। এ আপনি কি বলছেন হুজুর? আমি তো শুধু কাঠ বেচেছি, ঘোড়া তো বেচিনি। ঘোড়া আমার জান, আমার রুটি রুজি। এই ঘোড়া ছাড়া আমি আমার পরিবার না খেয়ে মরবে। চুপ কর বেয়াদব। সবার সামনে চুক্তি করেছিস। যে অবস্থায় আছে মানে কাঠের সাথে যা কিছু আছে সব আমার। ঘোড়াটা এখন কাঠের বাহন, তাই ওটাও বিক্রির মাল। কালো, ঘোড়া নিয়ে চল। না না, এটা অবিচার। আমি মানবো না। বিচার চাই। মাতব্বরের কাছে চলেন। চল, মাতাপুরের কাছে চল। দেখবো কার জোর বেশি। সবাই শান্ত হও। সুজন, তুমি কি আজগর সাহেবের কাছ থেকে 200 টাকা নিয়েছো? জি মাতব্বর সাহেব, নিয়েছি। কিন্তু আমি তো কাঠের দাম হিসাবে নিয়েছি। ঘোড়া বেচবো কেন? 200 টাকায় কি ঘোড়া পাওয়া যায়? টাকার অঙ্ক এখানে বিষয় নয়, বিষয় হলো শর্ত। তুমি কি কথা দিয়েছিলে যে মাল যে অবস্থায় আছে সেভাবে বিক্রি হবে? জি, কিন্তু আমি বুঝতে পারিনি। আইনের চোখে বুঝতে পারিনি বলে কোনো কথা নেই। তুমি যখন বলেছো যে অবস্থায় আছে, আর কাঠ যেহেতু ঘোড়ার পিঠে বাঁধা ছিল, তাই আইন অনুযায়ী ঘোড়াটিও এখন কাঠের অংশ হিসাবে গণ্য হবে। আজগর সাহেবই এখন ঘোড়ার মালিক। মাতব্বর সাহেব, দোহাই আপনার, গরিবের পেটে লাথি মারবেন না। মহাজন আমাকে ঠকিয়েছে। মুখ সামলে কথা বলো সুজন, রায় হয়ে গেছে, বিচার শেষ। সবাই যা যার কাজে যাও। দেখেছিস কালো, বুদ্ধির কাছে গায়ের জোর অচল। চল, ঘোড়া নিয়ে চল। হায় আল্লাহ, আমার সব গেল, আমার সব গেল। সব শেষ জরিনা। শয়তানটা আমার ঘোড়া নিয়ে নিল। এখন আমরা কি করব? আবার সেই অভাব, আবার সেই অনাহার। কান্না থামাও, চোখের জল দিয়ে মহাজনের মন গলবে না। পাথরে কি ফুল ফোটে? কিন্তু মাতাব্বর তো তার পক্ষে রায় দিল। আমরা গরিব, আমাদের কথা কে শুনবে? শোনো, সাপ যখন ছোবল মারে তখন লাঠি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তাকে বাগে আনতে হয়। মহাজন তোমাকে যে ফাঁদে ফেলেছে, আমি তাকে সেই ফাঁদেই ফেলবো। তুমি তুমি কি করবে? ওরা অনেক ক্ষমতাধর। ক্ষমতা দিয়ে সব হয় না, মাথায় ঘিলু লাগে। আমার কাছে জমানো কিছু টাকা আছে। কাল সকালে পাশের গ্রাম থেকে ভাড়ায় একটা ঘোড়া আনবে। তারপর দেখবে আমি কি করি। তুমি কি আবার কাঠ বেচতে যাবে? হ্যাঁ যাব, তবে এবার আমি যাব। তুমি শুধু আমার সাথে থাকবে। আমি যা বলবো চুপচাপ দেখবে। কিন্তু যদি ওরা তোমাকেও ঠকায়? আমাকে ঠকানো তো সহজ নয়। মহাজন লোভী, আর লোভী হবে তার কাল। কাল সকালে তৈরি থেকো। কাঠ নেবেন? ভালো মানের জ্বালানি কাঠ, সুলভ মূল্যে কাঠ। হুজুর দেখেন, নতুন এক কাঠুরি এসেছে।
ঘোড়াটা তো বেশ তাগড়া মনে হচ্ছে। তাই তো, ঘোড়াটা তো সুজনের ঘোড়ার চেয়েও ভালো। যা তো, ওটাকে ডাক দে। এই যে মহাজন সাহেব ডাকছেন, এদিকে এসো। জি হুজুর, সালাম। কাঠ নেবেন? খুব ভালো শুকনো কাঠ। কাঠ তো ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি তো শুধু কাঠ কিনি না, আমি কারবার করি। দাম কত? হুজুর, গরিব মানুষ, এই পুরো বোঝা 500 টাকা একদম। 500 টাকা? ঠিক আছে, দেব। টাকা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু আমার একটা পুরনো শর্ত আছে। কি শর্ত হুজুর? আমি মালটা কিনবো যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায়, কোনো নড়চড় হবে না। রাজি থাকলে বলো। আমি রাজি হুজুর। মহাজন মানুষের শর্তকে অমান্য করা যায়? তবে হুজুর, গরিব বলে তো সবাই ঠকায়, তাই আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? টাকা পাবি, এটাই তো বড় কথা। শর্তটা খুব সামান্য। আপনি আমাকে টাকাটা দেবেন, ঠিক যে অবস্থায় টাকাটা এখন আছে সেই অবস্থায়। আরে বোকা, টাকা তো টাকাই, এ আবার কেমন শর্ত? ঠিক আছে, আমি রাজি। টাকাটা যে অবস্থায় আছে সেভাবেই পাবি। এই নে টাকা। দাঁড়ান হুজুর, টাকাটা এখন দেবেন না, আগে সালিশ ডাকুন। মানে, টাকা নিবি না? সালিশ কেন? চুক্তি অনুযায়ী কাজ হবে, সবার সামনে লেনদেন হবে। চলুন মাতব্বরের কাছে, সবাই দেখুক টাকাটা কিভাবে হাত বদল হয়। আজব পাগল তো, টাকা নিতে আবার সালিশ লাগে? চল, মাতাব্বরের কাছেই চল। আবার তোমরা? গতকাল না বিচার শেষ করলাম, এবার কি নালিশ? মাতাব্বর সাহেব, এই কাঠুরিয়া পাগল হয়ে গেছে। আমি টাকা দিতে চাইছি, ও নিচ্ছে না, উল্টো আপনাকে ডাকছে। আমি পাগল নই মাতব্বর সাহেব, আমি সুজনের স্ত্রী জরিনা। আরে, এটা সুজনের বউ। তুমি কেন এখানে? মাতব্বর সাহেব, আমি বিচার চাইতে আসিনি, আমি আমার পাওনা পুজো নিতে এসেছি। মহাজন সাহেব আমার কাঠ আর ঘোড়া কিনতে চেয়েছেন আমার শর্ত মেনে। কি শর্ত? মহাজন সাহেবের শর্ত ছিল কাঠ যে অবস্থায় আছে সেভাবে তিনি নেবেন, আর আমার শর্ত ছিল মহাজন সাহেব টাকাটা আমাকে দিবেন ঠিক যে অবস্থায় টাকাটা এখন আছে সেই অবস্থায়। মহাজন সাহেব, বলুন তো আপনার টাকার থলিটা এখন কোথায় আছে? কোথায় আবার থাকবে? আমার কোমরে লুঙ্গির কোচার বাজে শক্ত করে বাঁধা আছে, যাতে কেউ চুরি করতে না পারে। আপনারা সবাই শুনলেন, মহাজন সাহেবের টাকার থলি তার কোমরের কাপড়ের সাথে শক্ত করে বাঁধা, অর্থাৎ টাকাটা ওনার শরীরের সাথে লেগে আছে। হ্যাঁ, শুনেছি। মাতব্বর সাহেব, গতকাল আপনারা রায় দিয়েছিলেন কাঠ ঘোড়ার পিঠে আছে বলে কাঠের সাথে ঘোড়াও মহাজনের। আজ আমার শর্ত অনুযায়ী টাকা যেহেতু মহাজনের কোমরে বাঁধা, তাই টাকা নিতে হলে আমাকে যে অবস্থায় আছে সেভাবেই নিতে হবে, অর্থাৎ টাকার সাথে মহাজন সাহেবের কোমর বা পাও কেটে আমাকে দিতে হবে, কারণ ওটা টাকার সাথে লাগানো আছে। এসব কি অলক্ষণের কথা? টাকা দেব, পা দেব কেন? তুই কি আমার জান নিবি? কেন দেবেন না? আমার স্বামীর বেলায় যখন কাঠের সাথে ঘোড়া বাঁধা থাকায় আপনি ঘোড়া নিয়েছিলেন, তখন তো খুব আইন ঝেড়েছিলেন। এখন টাকার সাথে আপনার শরীর বাঁধা, তাই শরীরও আমার। চুক্তি তো চুক্তি। ঠিক, একদম ঠিক বলেছ, বোমা ঠিক বলেছে। সুজনের ঘোড়া গেল, মহাজনের পাওয়া যাবে, বিচার চাই। পকটো, মহাজনে পকটো। মাতাব্বর সাহেব, বাঁচান। এ মেয়ে তো ডাইনি, ও আমার পা কাটতে চায়। সবাই চুপ করো, শান্ত হও। আজগর সাহেব, মেয়েটি তো আইনের কথাই বলছে। তুমি তো এই নিয়ম চালু করেছো। গতকাল আমি বলেছিলাম যে অবস্থায় আছে শর্ত অমান্য করা যাবে না। এখন আইন তো সবার জন্য সমান, হয় তুমি পা দাও, নয়তো নয়তো আমি আমার পাওনা বুঝে নিতে জানি। মহাজন সাহেব, পা বাড়িয়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। না না, দোহাই লাগে, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি, আমি পা কাটতে দেব না, আমি মরে যাব। তাহলে আমার স্বামীর ঘোড়া ফেরত দিন, আর এই কয়েকদিন যে হয়রানি করেছেন তার ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা এখনই দিতে হবে। 50,000 টাকা? এ তো ডাকাতি। টাকা দেবেন নাকি পা দেবেন সিদ্ধান্ত আপনার। আমি 3 গুনবো, 1, 2। না না, দিচ্ছি, আমি দিচ্ছি। কালু, দৌড় দে, বাড়ি থেকে সিন্ধুক করে টাকা নিয়ে আয়, আর ওই ঘোড়াটাও নিয়ে আয়, জলদি। তোবা তোবা, আমি আর জীবনে এমন শর্ত দেব না। জরিনা, তুমি যা করলে তা 7 গ্রামের মানুষ মনে রাখবে। তুমি আজ শুধু আমাদের ঘোড়া আবার টাকা ফেরত আনোনি, তুমি আমাদের সম্মান ফিরিয়ে এনেছো। আমি ভাবতেই পারিনি মহাজন এভাবে হার মানবে। শোনো, গায়ের জোরে বাঘ মারা যায়, কিন্তু শয়তান মারতে লাগে বুদ্ধি। ওই মহাজন ভেবেছিল আমরা গরিব বলে বোকা অসহায়, কিন্তু সে জানতো না পেটের খেতে মানুষকে যেমন দুর্বল করে, তেমনি পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন মানুষ বাঘের মতো লড়তেও শেখে। ঠিক বলেছ, আজ থেকে আমরা আর ঋণগ্রস্ত নই। এই টাকা দিয়ে মহাজনের সব পাওনা মিটিয়ে দেব, আমরা স্বাধীন।